জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আগামী 17 সেপ্টেম্বর মঙ্গলবার শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো এবং এই দিন শ্রী শ্রী মা মনসা পুজোও করা হয়। তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং এই দিন থেকে মহালয়া পর্যন্ত অতি শুভ থাকবে 6টি রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন, কারণ অনেক কিছু জানা বা বোঝার আছে, আমি চেষ্টা করি। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেকটাই মিস করে ফেলবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি, তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। যারা মনে করছেন যে উনি বলে যাচ্ছেন আমার সাথে সব মিলে যাবে, একদম ভুল। আর যারা ভাবছেন যে উনি বলছেন ওনার কথাগুলো শুনে চলি, তাহলে আপনার সাথে মিলবে। আমি কিন্তু এই একটা কথাই সব সময় বলি, আমার কাজ অ্যালার্ট করা, তার বাইরে কিছু না। আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি যে এই রাশির এই ঘটনা ঘটতে পারে, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু রেডি রাখতে হবে বা রেডি থাকতে হবে। যদি আপনারা কোনো রকম চেষ্টা না করেন, শুধু আপনার রাশির উপরে ভিত্তি করে বসে থাকেন যে আমার রাশি, এগুলো আমার দাবি, আমি সব পেয়ে যাব খুব সহজেই, তাহলে কিন্তু ভুল করবেন। আর এই কারণেই আমি প্রত্যেকটা আলোচনা শেষ পর্যন্ত দেখার কথা বলি, তাহলে এই কথাগুলো শুনতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। তাহলে এই যে সময়টা 6টা রাশির অত্যন্ত শুভ থাকবে একদম মহালয়া পর্যন্ত, কারণ এই সময়ের মধ্যে বেশ কিছু গ্রহ শুভ ফল দেবে, বেশ কিছু শুভ যোগ তৈরি করবে, যার ফলে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবং কোন কোন দিক থেকে ঘটবে দেখুন, সর্ব বাধা কাটবে এবং আর্থিক উন্নতি হবে। সমস্ত রকম যেগুলো আপনার চাওয়া পাওয়ায় পরিণত হবে, এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে থাকবে এবং ধীরে ধীরে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। রাতারাতি কিছু ঘটবে না, ধীরে ধীরে আপনার ভাগ্যের কিন্তু পরিবর্তন ঘটবে। অর্থাৎ আপনার যে চাওয়াগুলো আপনি দেখবেন পেতে শুরু করবেন। এর জন্য কি করতে হবে? আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখতে হবে। যে বেশ কিছু গ্রহের কথা বলবো, বেশ কিছু গ্রহ বলতে 3টে গ্রহ ভীষণভাবে ভালো থাকতে হবে। প্রথমত দেবগুরু বৃহস্পতি ভালো থাকতে হবে। তারপর কি ভালো থাকতে হবে? একদম শুক্র, শুক্রটা কিন্তু যথেষ্ট ভালো থাকতে হবে, এবং বুধ। এই 3টে গ্রহ যার ভালো থাকবে তার সাথে আজকের আলোচনা মিলবে। এবং এই সময়টা অত্যন্ত শুভ, সব প্রত্যেকটা রাশির জন্যই, 12টি রাশির জন্যই শুভ থাকবে এই দুটো দিন। সেই দুটো দিন কোন কত তারিখ? সেটা হচ্ছে 17 তারিখ এবং 18 তারিখ যথেষ্ট পজিটিভ থাকবে। এই দুটো দিন সকলের জন্যই ভালো থাকবে। আর স্পেশালি যেটা 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, তাদের কিন্তু মহালয়া পর্যন্ত যথেষ্ট পজিটিভ থাকবে। শুধু এই গ্রহগুলো যদি আপনাকে সাপোর্ট করে, আর কারোর দরকার নেই সাপোর্টের। আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করবেন এবং আপনার সমস্ত বাধা কাটবে, এবং আপনি যেগুলো চাইছিলেন এতদিন, দেখবেন ধীরে ধীরে সেগুলো আপনি পেতে শুরু করবেন। অর্থাৎ সময়টা অতি শুভ আপনার জন্য, অর্থাৎ যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব তাদের। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমে এই মেষ রাশির কথা বলবো। দারুণ সময় মেষ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রথমত আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটবে। দেখবেন যারা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করত বা যাদের সাথে খারাপ সম্পর্ক ছিল, সম্পর্ক একটা ভালো আসতে শুরু করবে এবং আপনার ইনকাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। এমনও দেখা যায় বসে যাওয়া ব্যবসাও কিন্তু চলতে শুরু করবে। অর্থাৎ এই সবই পজিটিভ। তাই এই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে ঘটবে যদি আপনার মেষ রাশি হয়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা, অ্যালার্ট করা যে তৈরি থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন এগুলো সবই ঘটবে আপনি চাইলে, আপনি না চাইলে কিছু ঘটবে না। আপনার রাশি আছে, আপনি ঘরে শুয়ে বসে থাকবেন, আপনি হয়তো ভাববেন আমি সব পেয়ে যাবো কারণ আমার এটা দাবি, আমার রাশি আছে। কোনো কাজ করবে না যতক্ষণ না আপনি আপনাকে ডেভেলপ করতে না চাইবেন। 2 নাম্বার কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, কারণ আপনার জীবনে অনেক কিছু কিন্তু ঘটবে এবং বহু সুযোগ সুবিধা আপনার কাছে আসবে। সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার জীবনে একটা সফলতা পাবেন। আর যদি মনে হয় যে না আমি কিছুই করব না, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। যে কারণে আমার আলোচনা, দেখুন আপনার ইনকাম বৃদ্ধি পাবে, সর্ব বাধা কেটে যাবে, যে কাজগুলো হচ্ছিল না সেগুলো হবে, যেগুলো আপনি অনেক চেষ্টার পরেও সাকসেস পাননি
সেগুলো সাকসেস পাবেন। আপনার হয়তো কোথাও পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য, কোনো খবর পাননি, আপনি কিন্তু এর মধ্যে সেই খবরগুলো পেতে পারেন। অর্থাৎ সবই ভালো কিছু আপনার ঘটতে পারে এবং আপনার বসে যাওয়া ব্যবসাও ধীরে ধীরে চলতে পারে। এগুলো সবই কিন্তু রাতারাতি হবে না, ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে। যদি ওই ৩টে গ্রহ আপনাকে ভীষণভাবে সাপোর্ট করে তবেই আপনার সাথে মিলবে, তা না হলে সম্ভব না। আপনার রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন এরকমটা কিন্তু নয়। আপনার রাশি আছে, আপনার গ্রহ ভালো আছে, আপনার ইচ্ছা আছে, আপনার স্বপ্ন আছে, আপনার সাথে মিলবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে। হঠাৎ করেই আপনার জীবন বদলে যাবে, আপনি ঘর থেকে বেরোবেন না, শুয়ে থাকবেন, বসে থাকবেন, ওইভাবে কাজ করে না। সবকিছু একত্রে, অর্থাৎ আপনার চেষ্টা আছে, আপনার স্বপ্ন আছে, তার সাথে গ্রহের একটা সুপ্রভাব আপনার উপর থাকবে, ঈশ্বরের কৃপা থাকবে, আপনার সমস্ত কিছু মিলবে। শুধু আপনার ইচ্ছায় কিছু ঘটবে না বা গ্রহের বা ঈশ্বরের ইচ্ছায়ও ঘটবে না, আপনার যদি ইচ্ছা না থাকে। এই পয়েন্টগুলো আমি প্রত্যেকটা দিনই তুলে ধরি আপনাদের বোঝানোর স্বার্থে। এরপরে চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই বিশ্বকর্মা পুজো থেকে একদম মহালয়া, এই সময়টা অতি শুভ। এই সময়ে আপনাদের সর্ববাধা কাটবে, সমস্ত কিছু যেগুলো আপনাদের স্বপ্ন আছে, যেগুলো ইচ্ছা আছে, সেই সমস্ত ইচ্ছাগুলো কিন্তু পূরণ করতে পারবেন। এর সাথে সাথে আপনাদের আয় বৃদ্ধি পাবে, ঝুট ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাবেন। যদি আপনার আশেপাশে কারোর সাথে ঝামেলা ছিল বা আপনার পারিবারিক কোনো অশান্তি ছিল, সেগুলোও কিন্তু থেমে যাবে। অর্থাৎ একটা সুন্দর জীবনযাপন আপনি করতে পারবেন এই কটা দিন। তাই এই আলোচনাগুলো আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে করা, যে এই শুনে যেন আপনারা সেইভাবে চলতে পারেন, অর্থাৎ নিজেদেরকে সুন্দরভাবে পরিচালিত করতে পারেন, তবেই কিন্তু এই কথাগুলো মিলবে। আপনারা যদি আপনাদের মতো চলেন তাহলে কিন্তু এই কথাগুলো নাও মিলতে পারে। তাই আমি আপনাদের বোঝার স্বার্থে এইভাবে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের সময়টা ভালো, আপনারা ভালো থাকুন, চেষ্টা করুন, সব কিছু দেখবেন আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার জীবনের সাথে। এরপরে মকর রাশি, দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো যে চোখ কান খোলা রাখুন, গ্রহ ঠিক আছে নাকি একটু দেখে নিন, তারপরে চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার সমস্ত চেষ্টা পরিশ্রম কিন্তু একদম মিলে যাবে আপনার সাথে। আপনার সমস্ত কিছুই কিন্তু সব মিলিয়ে নিতে পারবেন। আপনার যত স্বপ্ন আছে পূরণ করতে পারবেন, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। তাই এত ভালো সময় অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, সমস্ত দিক থেকে সফলতা আসবে। এরপর ৫ নাম্বার যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিরও যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ সময় থাকছে। এই শুভ সময়টা অবশ্যই আপনারা শুভ কাজে ব্যবহার করুন। দেখবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আর যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য বদলে ফেলতে পারবেন। ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, কারণ বেশ কিছু গ্রহের শুভফল এবং ঈশ্বরের কৃপা এই দিন বিশ্বকর্মা পুজোর সাথে সাথে মা মনসা পুজো হয়ে থাকে। তাই এই শুভ দিন আপনার জীবনের শুরুয়াত কিন্তু হয়ে যাবে। তার সাথে সাথে আপনার বেশ কিছু দিন মহালয়া পর্যন্ত অতি শুভ থাকবে। এই সময়টা ধরে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। তাই এই সময়টা অবশ্যই শুভ কাজেই সময়টা ব্যয় করবেন। আপনার স্বপ্ন 100% পূরণ হবে। সর্বশেষ ৬ নম্বর যে রাশির কথা বলবো ধনু রাশি। আয় বৃদ্ধি পাবে, সর্ববাধা আপনার কাটবে, আপনার ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। আপনি চাকরি করছেন, সেখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, যে পরিবেশটা আপনার ছিল না এতদিন, মন খুব কষ্টে ছিল, সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে এবং আপনার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা আসবে। এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে হবে, তবে গিয়ে আমার কথাগুলো কিন্তু মিলবে। আর যদি আপনাদের মতো করে চলেন তাহলে কিন্তু খুব একটা লাভ আপনাদের হবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।